মেয়েটি তার হুইলচেয়ারে বসা কোমায় থাকা বাবাকে ঠেলে নিয়ে একটি বেকারির সামনে এসে দাঁড়ালো। দোকানদারের দিকে তাকিয়ে সে আস্তে করে বলল, আঙ্কেল, আপনাদের কাছে কি কোনো বাসি বা মেয়াদ উত্তীর্ণ পাউরুটি আছে? একটু কম দামে দিলে নিতাম। দোকানদার অবাক হয়ে বলল, আমার দোকানে সবই টাটকা, এখানে বাসি পাউরুটি নেই। মেয়েটি হতাশ হয়ে বাবার হুইলচেয়ার ঠেলে চলে যেতে লাগলো। ঠিক তখনই দোকানদার তাকে থামিয়ে দিল। এই যে দাঁড়াও, তুমি তো কেকে হাত দিয়েছো, এখন এটা কিনতেই হবে। মেয়েটি ভয়ে কেঁপে উঠল। সে কাপা গলায় বলল, আমি ছুঁইনি আঙ্কেল। কিন্তু দোকানদার কঠিন গলায় বলল, 10 টাকা দাও, না হলে যেতে পারবে না। অসহায় মেয়েটি পকেট থেকে কয়েন বের করলো, গুনে দেখলো মাত্র 3 টাকা। চোখে জল নিয়ে বলল, আঙ্কেল, আমার কাছে শুধু 3 টাকা আছে, আধা কেক হবে? দোকানদার কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, নিয়ে যাও। মেয়েটি তখন বুঝলো লোকটা আসলে তাকে সাহায্য করছে। 60 টাকার 2টা কেক সে মাত্র 3 টাকায় দিয়ে দিল। ক্ষুধায় কাতর মেয়েটি এক টানে একটা কেক খেয়ে ফেলল। আরেকটা বাবার সামনে নিয়ে গেল, কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিজেই সেটাও খেয়ে নিল। মেয়েটিকে এভাবে প্লেট চেটে খেতে দেখে দোকানদারের মনে হলো সে খুব স্বার্থপর। ঠিক তখনই মেয়েটির ব্যাগ থেকে একটা কাপড়ের থলে পড়ে গেল। দোকানদার সেটা খুলে অবাক হয়ে দেখল ভেতরে অনেক টাকা। সে রাগে বলল, এত টাকা আছে তবুও মানুষের সহানুভূতি নিতে এলে? মেয়েটি দ্রুত মাথা নেড়ে বলল, না আঙ্কেল, এটা বাবার চিকিৎসার টাকা, আমি খরচ করতে পারি না। এরপর সে নিজের মেডিকেল রিপোর্ট বের করল। ডাক্তার জেনে স্তব্ধ হয়ে গেল মেয়েটিরও ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে তার হাতে খুব কম সময় আছে, টাকা না থাকায় সে ওষুধও কিনতে পারে না, তাই শুধু বেশি করে রুটি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, যেন অন্তত বাবার জেগে ওঠা একবার দেখতে পারে। সব শুনে দোকানদারের চোখ ভিজে গেল। সে বলল, আজ থেকে দোকানের সব খাবার তোমার জন্য ফ্রি। দোকানের অন্য গ্রাহকেরাও এগিয়ে এলো, কেউ খাবার দিল, কেউ সদস্য কার্ডে কয়েক হাজার টাকা ভরে দিল। সবাই মেয়েটির জন্য কাঁদছিল। ঠিক তখন ভিড়ের মাঝে থাকা এক মহিলা মেয়েটির গলায় ঝুলানো জেড পাথরের লকেট দেখে থমকে গেল। সে বুঝতে পারল এই মেয়েটি সেই মানুষ যাকে তার বড় বোন 3 বছর ধরে খুঁজছে। আসলে সেই বড় বোন ছিল শহরের সবচেয়ে শক্তিশালী ব্ল্যাক ফ্ল্যাগ চেম্বারের প্রধান। 3 বছর আগে শত্রুরা তাকে মারতে চাইলে আহত অবস্থায় সে পালিয়ে যাচ্ছিল। তখন এই মেয়ে আর তার বাবা রাস্তার পাশে তরমুজ বিক্রি করছিল। মেয়েটির বাবা নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচিয়েছিল। অজ্ঞান হওয়ার আগে মহিলাটি শুধু মেয়েটির গলার ওই লকেটটাই মনে রাখতে পেরেছিল। এরপর মেয়েটি বাবাকে নিয়ে হাসপাতালে গেল। সে ডাক্তারকে বলল, আমি টাকার ব্যবস্থা করেছি, বাবার অপারেশন শুরু করুন। কিন্তু ডাক্তার বললেন, তোমার বাবার অবস্থা খুব খারাপ, অপারেশন করলেও জেগে ওঠার সম্ভাবনা খুব কম, বরং এই টাকা দিয়ে তুমি নিজের চিকিৎসা করাও, তোমার বেঁচে থাকার সম্ভাবনা বেশি। মেয়েটি কোনো দ্বিধা না করেই বলল, না, আগে আমার বাবাকে বাঁচান। তারপর জানা গেল 5 বছর আগে তার মা অন্য একজন ধনী মানুষের সঙ্গে চলে গিয়েছিল। ছোট্ট মেয়েটি মাকে থামাতে গিয়েছিল, কিন্তু মা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঠিক তখনই একটা ট্রাক এসে পড়ে। বাবা নিজের মেয়েকে বাঁচাতে সামনে ঝাঁপিয়ে পড়ে, আর সেই দুর্ঘটনাতেই কোমায় চলে যায়। হাসপাতালে সবাই মেয়েটির কথা শুনে কেঁদে ফেলল। ডাক্তাররা নিজেদের পকেট থেকে টাকা দিল, রোগীরাও সাহায্য করল। এমনকি এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ নিজের অপারেশনের সব টাকা মেয়েটির হাতে তুলে দিল। এরপর ডাক্তার তাকে একটা ব্যাংক কার্ড দিলেন, ভেতরে ছিল 1 লাখ টাকা। ডাক্তার বললেন, এটা তোমার নানির পাঠানো। মেয়েটি বিশ্বাস করতে পারছিল না, কারণ আগে যখন সে নানির কাছে সাহায্য চাইতে গিয়েছিল, নানি খুব রাগ করে তাকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। নানি নিজের বাড়ি বিক্রি করে দিনরাত কাজ করে টাকা জমাতেন। অন্যের অনুষ্ঠানে গিয়ে বেঁচে যাওয়া খাবার নিয়ে আসতেন, সেগুলো বিক্রি করে নাতনির জন্য টাকা